জলমগ্ন বরাক সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। গত 2রা জুন সমগ্র বরাকের সাথে কাছাড় জেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ যাবৎ কাছাড়ে মোট 146টি গ্রাম বন্যার কবলে পড়েছে। বন্যার জলের কোপে ঘরছাড়া হয়েছেন প্রায় 20,000 মানুষ। গত মঙ্গলবার শিলচরে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শিলচরের 6টি শরণার্থী শিবির পরিদর্শন করে বন্যা পীড়িত লোকদের সাথে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আমি মেশিনগুলা চালাই যতটা পারি জলগুলা বার মাস্টার ড্রেনগুলো স্যার খুবই জাম হয়েছে। খুব ধন্যবাদ তিনি শিবিরগুলিতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, 24 ঘন্টা চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ নিশ্চিত করতে কাছাড়ের জেলা কমিশনারকে নির্দেশ দেন এবং শিববাড়ি রোডের সিঙ্কিং জোনও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, জেলা প্রশাসনের আধিকারিক ও অন্যান্যরা। কতটা ফ্যামিলি আছে? 5। ঠিক আছে। আমি সবাইকে যতটা পারি সাহায্য করবে। 18 পরিবার। ঠিক আছে, আমি পুরা সব সাই আছে নয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রশিক্ষণ খায়। পরে জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত সভায় অসহায় মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় 1,20,00,000 টাকা দান করেন মোট 29 জন।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ত্রাণ তহবিলের অর্থের চেক গ্রহণ করেন মুখ্যমন্ত্রী নিজেই। Rajesh Tusmiya, 1 lakh. Ladi Steel, 2 lakh. Devojit Sami, 3 lakh. Mithu Ghoshpuria, 3 lakh. Surendra Singh, Rupam Nandipur का इसका 50,000. পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যা সমস্যার মোকাবেলায় জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। 19.83 মিলিমিটার যদি পার হয়ে যায় তার মানে বরাক নদী বিপদসীমার উপৰত গৈছে। এজ অফ নাও বরাক রিভার তার যেটো ফ্লো আছে এজ অফ নাও ইট ইজ 21.48 মিলিমিটার। That means it is flowing above danger line. আৰু obviously আমাৰ বৰাক উপত্যকা বৰাক ৰিভাৰৰ পানী ডেঞ্জাৰ লাইনৰ ওপৰত আছে আৰু বৰষুণৰ কাৰণে শিলচৰ টাউনত পানী জমা হৈছে আৰু বৰষুণত শিলচৰত পানী জমা হোৱাৰ বাবে আমাৰ ইয়াতে আজিৰ দিনত প্ৰায় গোটেই কাছাৰ ডিষ্ট্ৰিক্টত 5টা ৰেভিনিউ সাৰ্কেল এফেক্টেড হৈছে 146 ভিলেজ এফেক্টেড হৈছে আৰু এজন লোকৰ এতিয়ালৈকে মৃত্যু হৈছে 90টা ৰিলিফ কেম্প হৈছে 19,249 কেম্পত ইনমেটছ আছে টোটাল ৰিলিফ চেণ্টাৰ 24 নাম্বাৰছ আৰু কিছুমান মানুহ ঘৰত আছে আমি তেওঁলোকক ডিস্ট্ৰিবিউশন সেন্টাৰ হিচাপে ধৰিছো কাছাৰ জিলাত এতিয়ালৈকে কোনো মথাউৰি ভঙা নাই কিন্তু 15টা মথাউৰি আমি চকু ৰাখিছো তাতে অকণমান মথাউৰিখিনি দুৰ্বল হৈ আছে আৰু মই আজি নিজে 6টা ৰিলিফ কেম্প চাই আহিছো আমি যিমান পাৰো মানুহক সহায় কৰি আমাৰ কেম্পত ৰিলিফ কেম্পত মই সবকে সুধিছো সকলোৱে ৰিলিফ ভালকৈ পাই আছে বৰাক নদী যদি ওপৰত গৈ থাকে আমি বেটুকান্দি বা আন জায়গাত সুইচ গেট খুলিব নোৱাৰো গতিকে মই ডিসি কৈছো যে ম্যাক্সিমাম পাম্প লগাব লাগে যাতে পানীটো আমি পাম্প আউট কৰিব পাৰো প্ৰায় 5 জায়গাত পাম্প 10 জায়গাত 10 pumps is working as of now but যদি দৰকাৰ হয় will increase the pumps আৰু আমি যিমান পাৰো ৰাইজক সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম আৰু বৰাকৰ মানুহৰ লগত আমি আছো in the time of this difficulty will stand by the people of Borak Valley আৰু আমি যিমান পাৰো will extend all possible helps আপোনালোকৰ কিবা কোৱেশ্চন আছে ইউ ক্যান ৰেইজ বানপানীত মৃত্যু হোৱা মানুহবিলাকৰ পৰিবাৰক আৰ্থিক সহায়তা আমি ইতিমধ্যে আৰ্থিক সাহায্য আমি ৰেডি কৰি ৰাখিছো আজি আমাৰ ডিসি সাহেবে ডিসবার্স কৰি Sir, government stand on বেৰেঙ্গা মথাউৰি চাবৰ কাৰণে 10 তাৰিখে পীযুষ হাজৰিকা আহিব তাত আমি এটা প্ৰজেক্ট প্ৰিপেয়াৰ কৰি ৰাখিছো স্যাংশন হোৱা নাই স্যাংশন যে কাম হোৱা নাই গতিকে মই ভাবো যে এইবাৰ যেনেকে আমি বেটুকান্দি বনাই দিলো এই উইদিন 2025 বেৰেঙ্গা ৰিফাইনাৰী হৈ যাব